আমার মতো দাদা কার কার আছে? আসলে আমি আমার দাদার কাছে যা চাই সেটা আমার দাদা আমাকে এক বলাতেই এনে দেয়। Meanwhile, কি করিস তুই তিশা এটা? দাদা মাথা গরম করাস না, আমার মাথা গরম হয়ে যায় তোকে দেখলে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। सारी उम्र मैं जो कर जा बड़े रहा। হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কলিউগ বাংলা। তো ভাই কেমন আছো সবাই? সবাই ঠিকঠাক তো? ভাই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো। তো ভাই আজকে আমরা যেই মানুষটাকে নিয়ে কথা বলবো সে এই গ্রহেরই বাসিন্দা না ভাই। কারণ এই গ্রহের মধ্যে আমি গুগল করে দেখে নিয়েছি অল দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে যত দেশ আছে, অল দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আর কল বিরিয়ানি অ্যাজ বিরিয়ানি। মানে পৃথিবীতে যে কোনো দেশে চলে যাও সেখানে বিরিয়ানিকে বিরিয়ানি বলা হয়, বাট এই মহিলা অন্য কিছুই বলে। গাইস, আজকে আমি খাবো চাকুন বাড়ানি। হ্যাঁ, বারানি, এ বলে বারানি। সুতরাং ভাই আজকে বারানিকে বারানি দেখাবো যে ভাই বারানি কি জিনিস, তোমাদেরও দেখাবো ভাই। তো ভাই দেরি করে লাভ নেই, ভিডিওটা করবো স্টার্ট। সো লেটস গো। হ্যাঁ বাড়া, একটা কাজ কর, ফেলে দে, মেরে দে, একবারে মেরে দে, গল্প শেষ। ভাই আমি একটা কথা বলি সব ছেলেদের জন্য, প্লিজ তোমরা মেয়েদের ঝগড়া থেকে যখনই দেখবে দুটা মেয়ের ঝগড়া লেগেছে, তাই সেটা তোমার মা বউ, বউ বোন মা, যার মধ্যেই হোক না কেন, কাকিমা জেঠিমা, জেঠিমা কাকিমা জেঠিমা, তোমার মা যার মধ্যেই হোক না কেন, 10 কিলোমিটার দূরে চলে যাবে ভাই। আমি তোমাদের সহজ বুদ্ধি দিচ্ছি, কারণ মেয়েদের ঝগড়ায় পড়ে থাকা মানে নিজের মাথার, ঠিক আছে, স্ক্রুটাকে ঢিলা করে নিয়ে ফেলে দেওয়া ভাই। এদের ঝগড়ার কোনো লজিক নেই ভাই, লজিক ছাড়া ঝগড়া হচ্ছে। বোন কেন দাদার সাথে ফটো তুলছে তা নিয়ে ভাই দুইজনের ঝগড়া লেগেছে, আর তা নিয়ে জলেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ভাই। এর জন্য বলেছি মেয়েদের ঝগড়ার থেকে দূরে পালিয়ে যাও, ওখানে থাকবে না ভাই, পরিষ্কার। তো ভাই আজকে আমরা যাকে নিয়ে কথা বলছি সে হচ্ছে মিস তৃষা, এর নাম হচ্ছে তৃষা। আর এ একজন ব্লগার, আর ব্লগার মানেই আজকের দিনে ভাই স্ক্রু ঢিলা মাল। আজকের দিনে ভাই আমি 90% ব্লগার দেখেছি যাদের কোনো মাথার মধ্যে স্ক্রু নেই, খুলে পড়ে গেছে। আর এরটা শুধু পড়ে জানি, এটা হারিয়েও গেছে ভাই। বাবা মা বাড়ির লোক খুঁজছে, খুঁজে পেলে অবশ্যই জানানো হবে। তো ততক্ষণ অবধি আমরাও মজা নিই। তো বন্ধুরা, আমি এসেছি দীঘার তালসারিতে। আর প্রথমত কথা, আমি এখানে এসে তাল গাছ করছিলাম, তো পরে শুনলাম যে এই জায়গাটার নামই তালসারি, এখানে কোনো তাল গাছ নেই। ভাই তাল সারিতে গিয়ে তাল গাছ খুঁজছে, ভাগ্য ভালো হয়ে বারাসাত যায়নি। সবার লুঙ্গি খুলে দেখতো ভাই। ঠিক। গাইস, আজকে আমি খাবো চাকুন বাড়ানি আর কালো কাকু, সাথে আছে গ্রাভি। কি কি খাবে বললো? চাকুন বারানি, সাথে কি আছে? কালো কাকু, আর কি গ্রাভি। প্রথমে তো আমি ভাই কোকা কোলা কোম্পানির কাছে একটা অনুরোধ করব যে ভাই আপনারা নিজেদের নাম চেঞ্জ করুন, বিকজ এই মহিলা আপনাদের নামের গাঁড় মেরে রেখে দিয়েছে। কালা কাকু, বুঝতে পারছো? কোকা কোলা থেকে কালা কাকু, ডিফারেন্সটা জানো তো? সুতরাং এটুকু বললাম ভাই, কোকা কোলা কোম্পানির যদি কেউ আমার কথা শুনে থাকে, যদি বাংলা বোঝেন, তাহলে প্লিজ আপনাদের নাম পরিবর্তন করুন, বিকজ এই মেয়ে আপনাদের ব্র্যান্ডের গান মেরে রেখে দিয়েছে। তো এবার দ্বিতীয় জিনিসে চলে আসি ভাই। যারা যারা আজ পর্যন্ত চিকেন বিরিয়ানি খেয়েছো তাদের বলবো তোমরা বাল খেয়েছো, তোমরা চিকেন বারানি খাওনি। আর ঠিক আছে, বিরিয়ানিকে বারানি বলে মানা যায়, চলো। এই গ্রাভিটা কি জিনিস ভাই? তোমরা যদি গ্রাভি দিয়ে বারানি না খেয়ে থাকো, জীবনে কিছু খাওনি, প্লিজ আজকের থেকে গ্রাভির খোঁজ করো। আমি গ্রেভি সব জায়গায় পেয়ে যাবে তুমি, কিন্তু গ্রাভি কি? গ্রাভি, হোয়াট ইজ গ্রাভি? হ্যালো গাইস, তোমরা জানো তোমরা এতদিন বোকাচোদা ছিলে, তাই জন্য তোমরা বৃষ্টিকে রোদ বলতে। আর ভাই আমার একটা প্রশ্ন আছে, এখানে অব্দি ঠিক ছিল, এরা কারা?
এই 300 কত কে মানে এত হাজার লোক কারা, যাদের কাছে এই বালকে ফলো করে এই বালের ভিডিও দেখার টাইম আছে? মমতা ব্যানার্জির কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ এতদিন আপনি কন্যাশ্রী রূপশ্রী যা যা করেছেন ভালো কথা, ছেলেদের জন্য একটা কিছু একটা করুন ভাই। দরকার বলে ছেলেদেরকে চায়ের দোকানে কাজ দিন, কিন্তু বেকার রেখে না, বেকার হয়ে মালগুলো এগুলা দেখে। এই এরপরের থেকে কনসেপ্টই ভুলে যাবে ভাই, রোদ কাকে বলে বৃষ্টি কাকে বলে। মানে হ্যালো গাইস, আজকে আমি রান্না হয়েছে কি বানানি, বানানির সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে, এই যে গাইস ড্রাম। হ্যাঁ আই একসেপ্ট দ্যাট, বিরিয়ানিকে বারানি, কোকা কোলাকে কালা কাকু, ডিমকে ড্রাম, চিকেনকে চাকুন, আই একসেপ্ট অল দ্যাট। বাট এটা কি গাইস গাইস, আর দ্বিতীয়বার যদি একবারও বিরিয়ানিকে বারানি বলেছিস, মাছ দিবি বলেছিস, তোর বায়া কেটে রেখে দেবো, ওটাও তো আবার তোর নাই। আজব মুশকিল, বাল মেয়ে হইলেও গালাগালিও দেওয়া যায় না ঠিকভাবে, লজিক খুঁজতে লাগে আবার। আর তো বৃষ্টির মধ্যে আমরা কি করছি? আমরা বিরিয়ানি খাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে, আমরা থামবো না, আমরা পক পক করে বিরিয়ানি গুলো সব খেয়ে নেবো। কত বিরিয়ানি আরে বলুন কি, আমরা পক পক করে পক পক করে পক পক করে দেখে নিলে ভাই, এর জন্যই আমি বলি গালাগালির প্রয়োজন আছে। এতক্ষণ ধরে ভালোভাবে বলছিলাম, ইয়ার্কি মারছিলাম, এতক্ষণ ধরে শুনছিল না। যেই না গালি দিয়েছি ভাই, তেমনি বিরিয়ানিকে বিরিয়ানি বলতে শিখে গেছে। এখন আর বারানি দুধ মারানি এসব কথা বলছে না, এখন বিরিয়ানি বলছে। দেখে নিয়েছো, এর জন্য বলি গালির প্রয়োজন আছে। গাইস আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। ফেদা রাইস খাবো, সঙ্গে আছে চাকুন। কত এই, ভালো ঠিক ভালো। করে কথা বলতে কি বলছিস? এটাকে যা বলো তাই তো বলবো না। গাইস দেখো দেখো কত ঝরঝরে ফেদা রাইস। এই যে গালি দে রহা है कोई, अरे क्या बोल रहा है? ফেদা রাইস। বুঝেছো, ফেদা রাইস, বালের ফেদা রাইস, ফ্রাইড রাইসকে ফেদা রাইস, বাল ছাল। ভাই আজকের থেকে আমিও ফুড ব্লগার, আমিও এইসবই করবো। হ্যালো গাইস, তোমরা কোনোদিন পাছা খেয়েছো? এটাকে বলে পাছা, দেখেছো? এটাকে বলে পাছা। তোমরা কোনোদিন পাছা দেখেছো? কোনোদিন পাছা খেয়েছো? এই ন পাছাকে খাচ্ছি আমি, পোকা চোদা। তো ভাই আজকের জন্য এই পর্যন্তই, এর থেকে বেশি আমার পক্ষে আর নেওয়া সম্ভব না, কারণ এরপরে আমারই ফেদা বেরিয়ে যাবে। যাই হোক, তো ভাই চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। আর ভিডিওটা প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার তোমাদের একটাই কথা বলার, চ্যানেলটাতে তোমরা বারানি ছুঁড়ে মারবে, নাকি তোমরা ফেদা রাইস ছুড়বে, নাকি তোমরা কালা কাকু ছুড়বে, নাকি আমি তোমাকে পিওর অপশন দিচ্ছি, তুমি এটাতে লাল গ্রাভি দিয়ে ঘুরে মারো, যাতে এটা গ্রাভিতে গ্রে হয়ে যায়, মানে সাবস্ক্রাইবারটা লাল থেকে গ্রে হয়ে যায়। বোঝা গেছে? তো ভাই আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, আর চলো বাই বাই।